আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি বাটা মাছের সবজি দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। এটি খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর এই যে গরম কিন্তু পড়তে শুরু হয়ে গেছে, এই গরমকালে দুপুরবেলা ভাতের সাথে যদি এই রকম পাতলা সবজি দিয়ে একটা ঝোল হয় তাহলে কিন্তু জমেই যায় খাওয়াটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। বাটা মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো যতক্ষণ ম্যারিনেট হয়ে রয়েছে আমি ততক্ষণ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা কাঁচকলা, নিয়েছি আমি কিছুটা পেঁপে একদম পাতলা স্লাইস করে কেটে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা মতো করে কেটে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে বাটা মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে এখানে দুটো ব্যাচে ভেজে নেব। দেখুন, প্রথম ব্যাচের মাছগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। আমি প্রথম ব্যাচের মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এবং ওই একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর ছোট চামচের হাফ চামচ কালো জিরে। কালো জিরে কাঁচা লঙ্কাটা আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি সমস্ত কেটে রাখা সবজিগুলো। সমস্ত সবজিগুলো দিয়ে আমি 2-3 মিনিট সময় মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু ভাজা মতো করে নিয়েছি। সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন সবজিটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, সামান্য ধনে গুঁড়ো আর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম তার থেকে 1 চামচ। সমস্ত কিছু দিয়ে আমি আরও 2-3 মিনিট সময় লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে ঝোলের পরিমাণ যতটা রাখবেন মনে করবেন সেই অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করবেন। ঝোলটা দিয়ে যেই ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট সময় খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 8-10 মিনিট বাদে আমি একটু চেক করে দেখে নিয়েছি সবজিগুলো কিন্তু ভীষণই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও ঝোলের মধ্যে ভালো মতো নরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি গরম গরম ভাতের সাথে এই পাতলা সবজি দিয়ে বাটা মাছের ঝোল সার্ভ করে দিয়েছি। এই পাতলা বাটা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে দুপুরের লাঞ্চে কিন্তু একটা আলাদাই মাত্রা যোগ করে। এইভাবে কোনো দিন বাটা মাছের ঝোল রান্না করে দেখবেন। আমার আজকের এই বাটা মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।